শোনো শোনো, এই রেসিপিটা যেদিনই বানাবে সেদিন চালটা একটু বেশিই নেবে। চিংড়ি মাছের রেসিপিগুলির মধ্যে এই একটা রেসিপি যেটা আমার ভীষণ প্রিয়, আর আমার মনে হয় এই রেসিপিটা সকলেরই প্রিয়। গরম গরম ভাতের সাথে এরম নোনতা মিষ্টি বাগদা চিংড়ির মালাইকারি থাকলে একেবারে সোনাই সোহাগা। তাছাড়া সামনেই পয়লা বৈশাখ, আর বছরের শুরুতে নানান রকম ব্যঞ্জনের সাথে এই মালাইকারিটাও থাকলে জমে যাবে ব্যাপারটা। মালাইকারির জন্য আজকে আমি বাগদা চিংড়ি ব্যবহার করেছি। চিংড়িগুলোর খোসা ছাড়াইনি আমি, তোমরা ইচ্ছে হলে খোসাটা ছাড়িয়ে নিতে পারো। আর যদি মাছগুলো সোজা রাখতে পছন্দ করো তাহলে আমার মতো চিংড়িগুলোর মধ্যে কাঠি ঢুকিয়ে দিতে পারো। আমি কাবাবের যে কাঠিগুলো পাওয়া যায় কাবাব বানানোর জন্য, সেই কাঠিগুলো ব্যবহার করেছি। টুথপিক থাকলে টুথপিকও ব্যবহার করতে পারো। চিংড়িগুলোতে 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। মালাইকারিতে নারকেলের দুধ লাগবে, তো হাফ নারকেল নিয়েছি। নারকেলটা কেটে নেব। নারকেল দুধটা আমি ঘরেই বানাবো। তোমরা যদি ঘরে বানাতে না চাও তাহলে নারকেল দুধ কিনতেও পাওয়া যায়, ইচ্ছে হলে সেটাও ব্যবহার করতে পারো। আর নারকেল না থাকলে গুঁড়ো দুধও গরম জলে গুলে ব্যবহার করতে পারো। নারকেলগুলো কুচি করে মিক্সার জারে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তারপর বাটিতে ঢেলে পরিমাণ মতো গরম জলে মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রেখে ছাঁকনি দিয়ে বা সুতির কাপড়ে ঢেলে ভালোভাবে চেপে নারকেলের দুধটা বের করে নেবে। আর একটা পেস্ট বানানোর জন্য মিক্সার জারে একটা বড় সাইজের টুকরো করা পেঁয়াজ, টুকরো করা হাফ টমেটো, 3 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানাতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল আর একটু সাদা তেল দিয়েছি। সামান্য নুন দিয়েছি যাতে তেলটা কম ছেটে মাছটা ভাজার সময়। তেলটা গরম হলে একবারে যে কটা চিংড়ি ধরবে সেই কটা দিয়ে চিংড়িগুলো একদম হালকা করে ভেজে নেব। একটা সাইড খুব বেশি না, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড করে ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই একদম হালকা করে ভাজবে। সমস্ত চিংড়িগুলো ভাজার পর এই তেলের মধ্যেই পরিমাণ মতো দিয়েছি সাদা তেল আর সামান্য ঘি। তেল ও ঘিটা গরম হলে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা ও গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু থেতো করে দেবে, তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। ফোড়নটা খানিকক্ষণ ভাজার পর পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ভেসে এলে অল্প জল দিয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর একদম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে ওপরে তেল ভেসে এলে নারকেলের দুধটা দিয়ে দেব, তবে তার আগে একটু জল দিয়ে দেবে আর আঁচটা একদম কমিয়ে দেবে যাতে দুধটা দেওয়ার সাথে সাথে কেটে না যায় দুধটা। যদি গুঁড়ো দুধ দিয়ে বানাও তাহলে অবশ্যই কিন্তু প্রায় হাফ চামচ মতো আটা মিশিয়ে নেবে আগে দুধের মধ্যে, তারপর দুধটা দেবে, তাহলে দুধটা কেটে যাবে না। মশলার সাথে নারকেলের দুধটা ভালোভাবে মিশিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই অবশ্যই চিনিটা ব্যবহার করার চেষ্টা করবে। গ্রেভিটা ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবে, আর এই যে চিংড়ি থেকে যেটুকু তেল বেরিয়েছিল প্লেটের মধ্যে সেটাও দিয়ে দেবে। এটাতেই আসল টেস্ট। একটু মিশিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করলে চিংড়ি সেদ্ধ হয়ে যাবে আর বেশি ফোটানোর প্রয়োজন পড়বে না, কারণ চিংড়ি মাছ যত বেশি ভাজবে বা ফোটাবে তত বেশি শক্ত হয়ে যাবে, ওই জুসি ভাবটা আর থাকবে না। সবশেষে হাফ চামচ মতো ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 5 মিনিট মতো। মালাইকারিটা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারো, পোলাওয়ের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। তবে আজকে আমি চিংড়ির মালাইকারিটা একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। এত ভালো হয়েছিল খেতে, এক কথায় অনবদ্য। একবার এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, এর স্বাদ মুখে লেগে থাকবে। বাড়িতে বানালে জানিও কেমন লাগলো, আর এরপরে তোমরা আর কি কি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে জানিও। এখনকার মতো টাটা।